আরে বাবা তুই টাহা দে কইলি টাহা দিয়ে তুমি টাহা কি গাছ দিয়ে বল তুই বর্ষকে ব্যাগে তুই টাহা দিয়ে যাবি হেন্দা আপনার কথা মতো টাহা তুই টাহা না দিয়ে তুই যাইতে পারবি তুই মে করতা ছাড়েন তুই টাহা দে কি হয়েছে কি সমস্যা কেমন আরে বেটা তরকারি নেছে টাহা দেয় না দেন না টাকা দেন কে কইলি টাহা দিয়ে তুমি তরকারি দাম দশে কত জানো কত দশ আমি নীতি কি আলু নীতি বড়ুরি নীতি এই কদু নীতি আর বাইগুন নীতি এর বিল বলে 1700 টাকা হইছে এবারে আমি একটা টাকা হারাম খাই না তুই জানে তো তরকারি হেয়ারি দাম আমি কইছি 1700 টাকা হয় কি বাইলে তুমি আলু 10 কত করিয়া হ্যাঁ কয় 120 টাকা হনছেন এখন মাইদের কাম না আলু বলে 120 টাকা হনতে পারে মানে ও আমি 120 টাকা 1 কেজি আলু বেচি এই যে তোমার কেনতে বাইজিয়ে যায় আর যেখানে তুমি 100 গ্রাম আলু 200 টাকা দিয়ে খাও এখানে কিছু আয় না এখন মনটা কেমন কয় 100 গ্রাম আলু আমি 200 টাইতে কবে খাইছি হ্যাঁ কে তুমি যেখানে রেস্টুরেন্টে যাও মিনি চাইনিজ খাইছি ওই যে আলু লাডি ভাজিয়ে যায় হেয়া ফসের মধ্যে ডুবাই খাও এখানে কিছু আয় না আলু লাডি ভাই দিয়ে ফসের মধ্যে ডুবাইয়া এটার নাম কি ফেরেন্স পেরাই এটা বিদেশি দোহাইন দেখাই এটার দাম ঠিক আছে তোমার দোকানের আলু 120 টাকা কি বাইলে আমারে বুঝাও হ্যাঁ কে তুই জানো না বেটা ডলারের রেট বাড়ছে ও মা ডলারের লগে তোমার আলুর সম্পর্ক কি কয়েন দেয় তোমার আলু আমেরিকা কোনে আমেরিকা এখন তারে মানে আলু বলে এমনি কে গনে আয় এই নূতন আলু কি 3-4 মাস আগে আনলে না ওই 3-4 মাস আগে কি ডোনাল্ড ট্রাম্প আনলে না ওই ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জেতার পরই কইছে বাড়াইছে কেমন তারা লাগে আলু বলে এমনি কে গনে আয় এ বুড়া মেয়া তুমি আমেরিকা চেনো আমার একটু আমেরিকা চিনাও এ বেটা আমি বছরে 2-3 বার আমি থাইল্যান্ডে যাই থাইল্যান্ডের পাটায়া শহরে যাই পাটায়া শহরে এমন কোন ম্যাচের সেন্টার নাই সেটা আমার নাম না জানি হয়েছে আমনে বছরে 2-3 ফিট থাইল্যান্ডে যান আমনে ওমরাওয়াজে কয় ফিট গেছেন সৌদিতে যে ওরা আল্লাহ পাকের তৌফিক দিলে যাবো এখন তৌফিক দেয় নাই আমি যাইতে পারি না বাহ বছরে 2-3 ফিট থাইল্যান্ডে যাইয়া ম্যাচ মারাইতে পারেন আর আল্লাহ পাকে ওমরা করা তৌফিক আমনেরে দেয় না এ হইলে চিটার এবার আমার নিয়ত আছে 2035 সালে যেকালে আমার বয়স 75 হইবে আমি ওমরা না আমি বড় আজ করিয়ে দুধ দিয়ে নাইয়ে উঠবো ঠিক আছে নিয়ে তোমার তরকারি আমি নিমু না বাজান তুই আমার ওই আলু এই তুই ব্যাগে ভরছো কে দেখে বললি কি জেলা হয়ে তুই টাকা দে 1700 টাকা দে আমি 1700 টাকা দিমু কম দিয়া আমি আইছি 150 টাকা লইয়া বাজারে এলাকার পোলাপান দেখতে তোরা ছাড়ি দিলাম যা যা দোয়া হরি যেন আমার আল্লাহ ওই আরব দেশের জিন্নি কবুল করে হ্যাঁ আমি দোয়া হরি আল্লাহ জানো তোমার আরব দেশের আগে আরো একটা দেশ আছে সেই দেশে নেয় কোন দেশ না ফেরার দেশ ফিরুল্লাহ তুই যাবি মুরগি যাও আলু সস করে যা এই কই গেলা এই বাজারের দিকে গেলাম আমি একটু হাই টমেটো আনলো ও মাওলা 250 টাকা কেজি টমেটো তুমি টমেটোতে কি রান্না তরকারি রাখো কি তরকারি ফুলকপি আলু টমেটো টমেটোর দাম অনু তোমার ফুলকপি আলু রান্না লাগবে না ফ্রিজে মাছ আছে হেই বেরে নিয়ে হেই রান্ধো টমেটো লাগবে আবার টমেটোতে কি তরকারি করবা ট্যাংরা মাছ আলু টমেটো তোমার ট্যাংরা মাছ আলু টমেটো লাগবে না বাজারে আউনের কালে গরুর গোশত কিনে লই যেমন তুমি হেই রান্ধো টমেটো লাগবে ওরে মাওলা 250 টাকা কেজি উঠেই নাও আমার চট করে উঠেই নাও এই গরুর গোশত টমেটো দিয়ে হারবা কি তুমি কে গরু গোশত বাদ দিয়ে খাবা ছাল্লাদ খাবা না ছাল্লাতে তো টমেটো লাগবে আবার এই টমেটো আমি আউনের কালে বাজারে দিয়ে বিরিয়ানি লই আমার তুমি বিরিয়ানি খাইও টমেটো লাগবে আবার টমেটো বিরিয়ানিতে কি কাজে টমেটো লাগে আমি পাশের ঘরের আফারদারকে টমেটো ডাল লই গেছি হেইয়ে দেওয়া লাগবে ওরে মাওলা এই কথা শোনার আগে তুমি আমারে শর্ট করে উঠাইয়ে নেলা না কে কতদিন হইছে টমেটো আনছো হ্যাঁ অল্প কয়দিন কয়দিন 13-14 দিন ও মাওলা পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব মুর্শিদ আমার নিচের এটা কি মহিমা জানে গলায় রশি বিন্দাইয়া ধীরে ধীরে টানে পাগল হয়ে গেলাম আমি তোমারে দিমু তালাক তুমি তালবা না বাদ দাও টমেটো আমি আনতে পারবো না তালাক দিলেও টমেটো লাগবে আমার তালাক দিতে টমেটো লাগবে কে শেষ জীবনে তোর ঘরে তালাক খাইয়ে দেখালে ঘর দিয়ে যামু শেষ ভাতটা টমেটো দিয়ে খাইয়ে চাইতে
কি সত্যি মাথাটা ঘুরাই মনে হয় পাগল হয়ে যাইতেছি আমি। তুই সামনে তো সর, আমি করতে বাইরে যাবো, তুই থাক। কাকু কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি কবি ক? কই যান কাকু? বাজারে। কোন বাজারে? কাঁচা বাজারে। ভুলেও যাইয়েন না ওদিকে। হাকা আমনের কাইটতে রাইকে দেবে, কাইটতে রাইকে দেবে। এবার কি কাইটে রাখতে দেবে? আমনের ওই কিডনি কিডনি কাইটতে রাইকে দেবে। এবার কিডনি তুই এইরম এইরম দেখাইলি, কিডনি এইরম? কিডনি কি এইরম? তুই তো বড় ভয় পাওয়া হইতেছিলি। আচ্ছা কি হয়েছে বাজারে, হয়েছে নাকি? আমি একটু পান্তা ভাত খাওয়ার গিয়া একটু রোমবার আলু কিনতে গেছি, আলুর কেজি বলে 120। কি? আর গুলা হুননেন না, মাথা নষ্ট হয়ে যাইবে। ওরা তুই তো একটা ভালো কথা কইছো। তাহলে আমি আর এখন কাঁচা বাজারের দিক যাবো না, আমি এক কাম করে মাছের বাজারের দিকে যাই। দাও মানে মুরগিটা দাও। ও কাকু আইছেন? এই না আপনার মুরগি 320 টাকা। 320 টাকা? এই নাও, এই নাও। এটা আবার কি? ধন্যবাদ। এদি আমি কি করবো? আরে বেটা, ধন্যবাদটার দাম জানো তুই? কত দাম? ধন্যবাদটা 600 টাকা কেজি। আমার দাম হয়েছে মুরগিতে 320 টাকা। আমি ওখানে 350 টাকা ধন্যবাদটা দিচ্ছি। আমার বেশি লাগবে না, আপনি মুরগি নিছেন, মুরগির দামটা দেন। আরে বেটা, এটা রাখ, এটা তো তোর একটা সম্পদ। এই কয়দিন পরে এডু তুই 400 টাকায় ব্যস্ত পারবি মনা। ওই যেটা অতিরিক্ত দিচ্ছি ধান সদগা মনে করি রাখিয়ে দাও বাবা। বাবা আমি ধান সদগা করার সময় হিসেব নিকেশ কম করি বাবা। রাখ, রাখ, রাখ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। এই না 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 কাকু, আমার এনারে ধন্যবাদ দিয়ে বুঝ দিলেন। ওই যে সামনেটা মুরগি ছেলে, ওর দামটা দিতে হইবে না? ও ওরে বুঝ দেওয়ার মতো জিনিসও আমার পকেটে আছে বাবু, এটা লই তোমার ভাবা লাগবে না। রাখ বাবু রাখ, আর আমার জন্য দোয়া হরি যেন আরব দেশে যাইতে পারি। হ্যাঁ কোন মহানে প্রতিদিন গ্যাঞ্জাম করে না গিয়ে বাজারে। আরেকদিন মুরগি নিছে, দিছে কচুর শাক, কষা কচু, আর এখন আবার ধন্যবাদ দিয়ে গেছে। এই মানা, তোমার ওই মুরগি সিলিয়ানে কয়টা হয়েছে? 20 টাকা হয়েছে। 20 টাকা? এনো এটা কি? লেবু। লেবু দিয়ে আমি কি আনবো? এবার লেবুর আলি জানো তুই? লেবুর আলি 60 টাকা। এই 2 পিসের দাম 30 টাকা। তোর হইছে কত? 20 টাকা। তোরে দিলাম আমি 30 টাকা। 10 টাকা তোরে সৎকা করছি বাবু, রাখ। আমার টাকা দাও, লেবু লাগবে না। আরে মনা, এই লেবু কয়দিন পর তোমার 70 টাকা আলি হইবে। তুমি রাখো বাগান হাসারা, তোমার দেখলেই মনে হয় তোমার ভিটামিন সির অভাব আছে। ঠোঁটগুলো ভাই ঠিক আছে মনে। রাখ রাখ রাখ। কাকু না দিয়ে দাও। মাছ কত এটা? আসসালামু আলাইকুম স্যার, আছেন কেমন? শরীরটা কেমন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। মাছের দাম কত? মাছ পরে হবে স্যার, আপনার শরীরটা ভালো আছে স্যার? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন ওই মাছ দেশো কত করবি? দামে থাকবে না স্যার, মাছ লই যান স্যার, দামে থাকবে না। মাছটা তাজা আছে স্যার, তাজা আছে স্যার। দেখেন এই যে মাছটা লড়ে স্যার, আপনার লোকে রাখছি স্যার। সব ঠিক আছে, তোরে তাজা দাম কবি না আমারে। আপনি একটা মাত্র ব্যক্তি স্যার যে বাজারে এসে কোনো দামাদামি করেন না। আপনার লোকে দামাদামি করলে বেয়াদবি হয়ে যায় স্যার। আচ্ছা মাছ তো নিবো আমি, তা তুই দাম কবি না? তুই মাছ আমারে কি ফিরি দিবি? স্যার দামাদামি করা লাগবে না, দাম দেওয়া লাগবে না। এই মিরাজ গেল কই? এ মিরাজ যা, ব্যাগ লইয়া আয়। এ মিরাজ ব্যস্ত হয়ে ব্যাগ লইয়া আয়। পরে দে আমার আগে দামটা। স্যার কি যে বলেন না স্যার, আপনার লোকে দামাদামি করতে হয়। এই ব্যস্ত স্যার, মাছটা কাটতে দে, সুন্দর করে কাটতে দে স্যার। পরে নে বেটা, আমাকে হন তোর লাতি দিমু, তুই যা না, একটু গারু আছে স্যার, ওখানে না বুঝছেন? ব্যস্ত কাটতে দে, সুন্দর করে কাটতে দে। আচ্ছা মাছ তো নিলাম, এবার তো দাম কত? কি আর বলবো স্যার আপনাকে, আমার কেনাই আছে 4400 টাকা স্যার, আপনার লোকে মাত্র 4500 টাকা রাখছি স্যার। কি কাটিস না মাছ? আলহামদুলিল্লাহ স্যার, 2 ভাগ হয়ে গেছে। মাছে পোষ দিলে না, আমার গলায় পোষ দিলে। এডু একটা পাঙ্গাস মাছ 4500 টাকা।
এবার আমার দ্বারে 2000 ঠাই আছে, তুই এই 2000 রাখ, আর 2000 আমি পরে দিয়ে দিব অনেক। কি যে বলেন না স্যার, 2000 টাকা আছে, কোনো সমস্যা নাকি স্যার? এ আমি রাজ্জা মাস্টার কাইডিয়া কল্লাটা স্যারের দিয়ে দে, বাকিটা 2000 টাকা দিয়ে সারাই লই যাইবে আনে। স্যার খুব ভালো মানুষ, টেনশন করিস না, মাথাটা সুন্দর করে সাইজ করে দে। স্যার সুন্দর করে পরিষ্কার করে দেবে স্যার। দিলে আমার একটা আনে ধর। আচ্ছা স্যার আইবেন স্যার, আসসালামু আলাইকুম স্যার। তুমি আবার আমি জানি এগুলো একবারই কাটছি তোমারে। এই দোকানদার আন্ডা আছে? আছে, কয়টা লাগবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকু? এখন তো ভালোই আছালাম। তারা এখন আল্লাহ পাকে কেমন হয় কেমন তার কম। এই সামনে তোমার দ্বারে আন্ডা আছে? কথাটি লাগবে ওই কইতারেন, আমি বললে দি একালি, দুইয়ালি, একালি লাগবে, একালি। একালি একালিতে কইলো কাকু সাইড দেন। ওই চারটেই লাগবে আমার, তুই কথা বাড়াইস না। ছাড়া দাম কত? একালি দেন 70 টাকা দেন। তুই বলে 70 টাকা? এবার আর মানে তুই 50 টাকা করিয়া আলি বেচে, তুই 70 টাকা করিয়া বেচো কোন হিসেবে? কিডা বেছে 50 টাকা? ওই বেচে অনেকে বেচে, আমি কি তোর দ্বারা আমার কই ভরতে লাগবে? এইনে যাইতেন, এখানে আসছেন কেন? সেখানে যান। বেচে অনেক জায়গায় 50 টাকা বেচে, আমি যামু এইসব জায়গায় যামু। ক নাটক করবেন না মুরব্বি। 50 টাকায় আন্ডা যদি আপনি নিজেও পারেন, হ্যাঁ কেনতারবেন না এই আন্ডা। এবারে হ্যাঁ কে? আমি যদি নিজেই পারি, এটা আমি 50 টাকায় পারবো না কে? আপনি যদি পারেন, হাতে সেলাইয়ের খরচ আছে না? লাই মাইনি এরপর একটা আন্ডা পারবেন, হ্যাঁ নাকি ভালো থাকবে জায়গাটা। এবারে মুরগিতে পারতালে আমি পারতাম না কিসের দিনে? ওটা সুবারি না, ওটা আন্ডা এরপর। তোর কিনে কথা তো, তুই খামু না আন্ডা। তুই ই দে, চিনি আছে? চিনি কত করিয়ে ক? 140। কি বলে 140? চিনির দাম বাড়লে কেমনে? ডলারের দাম বাড়ছে না? এটা আমরা ডলারের লগে চিনির সম্পর্কটা কোথায় আমারে বুঝা? ওই যে আপনার তরকারি দোকানে গেছিলাম না, আলুর লগে যে ডলারের যে সম্পর্কটা, সেইটাই আমার চিনির লগে ওই ডলারের সম্পর্ক। হ্যাঁ তোর চিনি আয় কমে দিয়া। অস্ট্রেলিয়ার ফিজি আইল্যান্ড থেকে আমার চিনি আসে। খাইলাম না চিনি, তোর দোকানে ডাইল আছে, মুচুরি ডাইল আছে। ওই ইন্ডিয়ানটা আছে? ইন্ডিয়ানটাই আছে। ইন্ডিয়ানটার দাম কত? 130। এবার ইন্ডিয়ান মুসুরি ডালটা বাড়লে কিসের দিনে? এটা কি চায়না ঘুরিয়ে আছে? ইন্ডিয়ান ডাইল এখন চায়না ঘুরেই আসে, বর্ডার থেকে আসেন। আপনি জানেন না বর্ডার বন্ধ? বর্ডারে 2 নাম্বারই মাল এখন আনা নিশ্চিত। এখন বৈধভাবে চায়না ঘুরিয়ে তারপরে ডাইল আসে। নরেন্দ্র মোদী নিজে চায়না ঘুরিয়ে মুচুরি ডাইল এই বাংলাদেশে নিয়ে আসে। মোদি নিজে তোর দোকানে ডাইল দিয়ে যায়? হ্যাঁ চায়না ঘুরিয়া। যে চায়না ঘুরিয়েই আসে, কারণ মোদী বলছে কি, বর্ডার দিয়ে আমি অবৈধভাবে বাবা ডাইল আনতার মুনা, হেলে আমার ইমান থাকবে না। মোদি কি আমাগো ধর্মের লোক? ইমান ডাই কমে দিয়া। সেটা আমি জানি না, সেটা মোদি বলছে যে তার ইমান থাকবে না। বাবা মোদিরে এখন কথা শোয়ান যায় না, কারণ নতুন করে আবারও ক্ষমতায় আসছে। বুঝতে পারছি, তুই তোর দোকানে হালাই গিয়ে আমারে তুই ঠেহাই দিলি। এবারটা হট, আমি যদি আরব দেশে যাইতেরি, তোর নামে আমি বড় দোয়া করবো। তুই একটু দোয়া কর যাতে আমি আরব দেশে যাইতেরি। আমি দোয়া করি আপনি জানো ভারত দেশে যাইতারেন, আরব দেশে না। ভারত দেশে কে? ভারত দেশে যাইবেন না, কমে যাইবেন। এই সরকার আমনে গো নান যে সিন্ডিকেট করিয়ে দাম বাড়াইছে তরকারির, ওই তরকারি এলাগো কাম তো বন্ধ করিয়ে দেবে। যার কারণে আমনে গো ওই ভারতের আইল ধরা লাগবে। আইল চেনেন? যে আইল ধরছে সবাই ভারতে গেছে না, সেই আইল আমনেরও ধরা লাগবে। তুই কথা বেশি কইস কে? বলতো আমি আরব দেশে যাই, তোর নাম বড় দোয়া করুন। যারা আল্লাহ খালি তৌফিক দিক আমার। আমনে ভারত দেশে যাইয়েন মুরব্বী, হেন্না তরকারি কিনতে গেছি, ঠেহাই দিলেন আলু 120 টাকা। ও বিআইন, ওই আমার একটা কথা আছে, কিন্তু আপনারা যা যা চাইছেন ছেলের জন্য, ওই মোটরসাইকেল আমি দেব। তারপরে ওই বাদামের ছেলের জন্য ওই যে 10 লাখ টাকা চাইছেন বেকার, তাও আমি দেব। কিন্তু ওই যে আপনারা যখন আসবেন বিয়ে করতে, বরযাত্রী আসবেন যখন, ওই বিয়ের দিন যেটা, আমি সব খাবার দেব, কিন্তু আমি ওই সালাদ দিতে পারবো না।
এবে আইয়ে ছাল্লাক যদি না দেন আমার আত্মীয় স্বজন যাইয়া বিরিয়ানির লগে খাইবে কি আমনের রম্বাটা? আমনের রম্বা খাইবে? হে রম্বাও তো আমনের মাথায় নাই, মাথা তো উজলা। হ্যাঁ, কেমনে আপনি ছালাক দেবেন না কিসের জন্য? এই আপনার বাজার সম্বন্ধে ধারণা আছে? এই টমেটো হচ্ছে 250 টাকা কেজি, খিরে 150 টাকা, পেঁয়াজ 150 টাকা, মরিচ তো 500 টাকা। আমি সালাদ খেতে চান? সালাদ খাওয়া লাগবে না, প্রয়োজনে আপনার এই বাদামে ছাওয়াল রে 1 লাখ টাকা দিয়ে দেবো, কিন্তু আমি সালাদ দিতে পারবো না। তাতে আমার যা ছিঁড়ার ছিঁড়েন। দেখছো কয় কি ছালাক দেবে না মানি? এ বেড়াই তো জনমের কুরুম। এ বেআই, এই আপনি আমার বেডারে কি কইলেন? আমার বেডা কুরুম, হেলে আমনের বেডা কি ওজি আস্তা গাইড দিয়ে গিদার? কে আমার দায় গিদা রইছে কি? তোর লাগে কি হচ্ছে আমার দায়? হ্যাঁ ওই যে এই রাখছে কি করে মোস না গো, এত রাখছে ওই জন দেয়। হ্যাঁ যাই কোথায়? হ্যাঁ এইখানে পরে। এ বিডি তুই কথা কবি না কইলো, তুই কইলো মাইয়ার মা। এই তুমি আমার কেমন স্বামী? তোমার মায়ে আমার আব্বারে কইলো কুরুম আর আমার আম্মুরে কইলো বেড। তুমি একটু প্রতিবাদ করবে না? আমি কি করবো? এটা কি হলো? তুই প্রতিবাদ করবি না? তুই আমার স্বামী না? আরে কিসের স্বামী? ও বিয়েটাই হইলো না, তার আগে তুই মারামারি শুরু করে দিতেছে। এমন যদি একবার বিয়ে করে কি করবে? ও আমাদের যাও কি একটু যাই। এ জুলু, তুই কি একটা বেডাই? তুই কি আমার পোয়া? আমার মনে হয় না তুই আমার প্যাডে হইছো, তুই তোর বাহের প্যাডে হইছো। নাইলে তুই যদি আমার প্যাডে হইতি তুই হয় বাঘ, নাইলে হায়না হইতি। এবার এককালে লেটরা তোর বাহের নাম, বউরাতে মাই খেয়ে মরবি আজীবন। এককালে তোর বাহের নাম। আম্মা আপনি থামেন, দেখেন আমি কি করি। এই তুই আমার গাছ তুলি কোন সাহসে? কোন সাহসে হাত তুললি তুই বল? এই তোর এত বড় সাহস, তুই আমার মায়ের চুল ধরিস? তোরে আমি নারী নির্যাতনের কেস দেবো। সাহসের দিয়েছেন কি? আমি এমন মুসাবো এদেই চছলি মে নাচদিন। তুই কি চহেজ করছো তুই জুলু? আমাকে মতো দেখতি লেডি বাইকে রাস্তায় রাস্তায় বাইক নিয়ে টাকা খেয়ে গিয়ে। তুই এ জুলু, তুই এই মাইয়া নিবি? না 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 না, এই মিস্ত্রি লাগতেছে, আগে তো জানি ভালো লাগতো। ওরে তোমার দাও মাইয়ে জটবে। তোমরা সসম্মানে আমার বাড়ির তো বাইরেই যাও। চুল ভালো করে ভর্তি হয় না, যাতে টাইট করে রাখতে হয়, যাতে খুলে না উড়ে যায়। এই চল চল, থাকবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ও কাকু আপনি কই যান? বাবু তোমাকে দোয়ায় আমার আরব দেশে যাওয়ার তৌফিক হইছে, আমি আরব দেশে যাইতে আছি। ও কাকু আল্লাহ যে আপনারে এত তরতরি হেদায়েত দেবে এটা কইলো ভাবি নাই। কাকু আমার একটা আবদার আছে, ওই যে সৌদি হজ করার পরে আমার লইগে জমজম কুয়ার পানি আর খাজুর আইনেন। বাবু ও দেশে তো জমজম কুয়ার পানি পাওয়া যায় না। কয়েন কি কাকু আপনি জানেনই না? হ্যাঁ, সৌদিতে যারা যায় হজ করে দিয়ে জমজমের পানি লই যায়। বাবু আমি তো সৌদি যাইতে আছি না। ও কয় কি আপনি না কইলেন আপনি আরব দেশে যান? হ্যাঁ, তা কোন আরব দেশে যান? দুবাই। দুবাই যাইতে আছি বাবু। আপনি দুবাই হজ করতে যান? হজে যাই না বাবু, এই সিজনে আমার সবজির ব্যবসা রমরমা হয়েছে, তাহার আমি চিন্তা করছি আমি দুবাই যাইয়া 2টা স্বর্ণের বিস্কুট কিনবো। স্বর্ণের বিস্কুট মানে? স্বর্ণের বার বার ওই চাইকো নাই কেবার? হায় হায়, এই 2টা কিনবো। 2টা তো কেনা যায় না এখন কাকু, এখন 2টা হয় না, এক দেয়। ও বাবু আমি ঠিকই 2টা আনবো। আরে কাকু এইরম পুরা বডি চেক করে, আপনি দুগ্গ আনতে পারবেন না, একটু আনেন। ও বাবু আমার জায়গা আছে, এ জায়গায় চেক করে না। শুনছি বান্দর বুড়ো হইলো গাছ বায়, এখন তো এই বান্দর ডুবাইও যায়। শোনো, এই সরকার ক্ষমতা আসার পরের থেকে আমাকে সিন্ডিকেট ব্যবসায়ীর পিছনে গুঁড়ো কিরমির মতো লেগে আছে, বিভিন্ন ম্যাজিস্ট্রেট দিয়ে অভিযান চালাচ্ছে। এইভাবে চললে কিন্তু ব্যবসা করা যাবে না, যেভাবে হোক এই সরকারের পতন করতেই হবে। এদের তো নামানো যাচ্ছে না, এখন কি করা যাইতে পারে? কে বলেছে নামানো যাচ্ছে না? জনগণ কি চাই? জনগণ চাই জিনিসপত্রের দাম কমে যায়,
আমরা কি করব? জিনিসপত্রের দাম বাড়ায় দেবো। আর যখনই জিনিসপত্রের দাম বাড়ায় দেবো, জনগণ জিনিসপত্র কিনতে পারবে না, জনগণ যাবে অস্থিতিশীল হয়ে। আর যখনই অস্থিতিশীল হয়ে যাবে, জনগণ আন্দোলন শুরু করবে। আর জনগণ যদি আন্দোলন শুরু করে, এই সরকারের পতন হতেই হবে যেভাবে হোক। ভাইজান, তা দ্রব্যমূল্য বাড়াবো কি করে আমরা? আরে পাগল, আগে আমরা কি করতাম? বিভিন্ন কৃষকের কাছ থেকে জিনিসপত্র কিনে রেখে দিতাম। টমেটোর কেজি যদি 20 টাকা হয়, আমরা 30 টাকা করে কিনে রেখে দিতাম। প্রয়োজনে আমরা প্রতিটা কৃষকের বাড়ি বাড়ি যাব, যাই সেসব কাঁচামাল আমরা কিনে রেখে দেবো, মজুত করে রেখে দেবো। ভাইজান, আমরা যদি হলো কাঁচামাল মজুত করি, মানুষ যদি কেনা বন্ধ করে দেয়, তাহলে কি হবে? আরে পাগল, বাঙালি প্রয়োজনে 1-2 দিন তার সাবাল মায়ের স্কুলে পাঠানো বন্ধ করে দেবে, কিন্তু তারা এই জিনিসপত্র কিনা বন্ধ করবে না। এই বাঙালিরা যদি একবার মোড় দিত, তারা যদি এই মালামাল কিনা বন্ধ করতো, আমরা সিন্ডিকেট ব্যবসায়ীরা কি থাকতাম? তুমি আমি থাকতাম? থাকতাম না। শোনো, আমরা যদি কেজিতে কোনো জিনিসের দাম 200 টাকা করে বাড়ায় দিই, তোমরা ফেসবুকে ছড়াই দিবা যে কেজিতে 400 টাকা করে বেড়ে গেছে। প্রয়োজনে প্রতি পেজে পেজে বুস্ট মেরে দিবা। আর ওই যে কিছু কিছু ব্লগার আছে না, যেটা লেবুর দাম 5 টাকা বেড়ে গেলে তারা ঘরে ঘরে যাই ভিডিও বানায়, ওকে হায়ার করো, করে বেশি বেশি ভিডিও বানাও। যে জিনিস আমরা 200 টাকা করে কেজিতে বানাবো, বলো 400-500 টাকা করে কেজিতে বেড়ে গেছে, দেশে হাহাকার লেগে যাচ্ছে। তোমরা তাড়াতাড়ি কেন এইসব করে তোমরা চারিদিকে অরাজকতা সৃষ্টি করে দাও। স্যার, আমাদের দেশের সিন্ডিকেট ব্যবসায়ীদের কোনোভাবেই তো থামানো যাচ্ছে না। এরা দিন দিন দ্রব্যমূল্যের দাম বাড়িয়েই যাচ্ছে, দুর্নীতি করেই চলছে। আচ্ছা, ওদেরকে কেন থামানো যাচ্ছে না? স্যার, সিন্ডিকেট ব্যবসায়ীরা দেশের সকল কৃষকের কাছ থেকে এবং পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে দেশের সকল কাঁচামাল বেশি দামে কিনে রেখেছে। ওরা যদি দেশের সমস্ত মাল কিনে মজুত করেও ফেলে, আমরা প্রয়োজনে দেশের বাইরে থেকে শাকসবজি কিনে থাকি এবং সেটা কম দামে ন্যায্য মূল্যে আমরা জনগণের মধ্যে বিতরণ করব সরকারি উদ্যোগ। কিন্তু স্যার, সকল বাজার তো সিন্ডিকেট ব্যবসায়ীরা দখল করে রেখেছে। আমরা ন্যায্য মূল্যে জনগণের কাছে কিভাবে মাল পৌঁছে দিব? দেশের প্রতিটা শহরে আমরা ন্যায্য মূল্যের বাজার স্থাপন করে সেখানে আমরা বিক্রি করব ওদের থেকেও অর্ধেক দামে। তখন জনগণ কি করবে? জনগণ আমাদের সেই ন্যায্য মূল্যের বাজার থেকেই কেনাকাটা করবে। কিন্তু কাঁচামাল যেহেতু পচনশীল দ্রব্য, অচিরেই সিন্ডিকেট ব্যবসায়ীদের সকল পণ্যই পচতে শুরু করবে। তখন তারা বাধ্য হয়ে হলেও তাদের পণ্যের দাম কমিয়ে দেবে। জি স্যার, এতে করে কৃষকেরা লাভবান হবে অনেক। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, দেশের কৃষকেরা, পাইকার ব্যবসায়ীরা, তারা কি শুধুমাত্র লাভের আশায় সিন্ডিকেটের হাতে সব মাল তুলে দিল? স্যার, শুধু লাভের জন্য নয়, কাঁচামাল একটি পচনশীল দ্রব্য এবং অধিকাংশ কৃষকেরই তাদের কাঁচামাল সংরক্ষণের জন্য কোনো হিমাগার নেই, যার ফলে তারা তাদের কাঁচামাল সিন্ডিকেট ব্যবসায়ীদের কাছে দ্রুত বিক্রি করে দিয়েছে। তাহলে আমরা আরেকটি উদ্যোগ নিতে পারি সরকারিভাবে। সেটা হচ্ছে আমরা দেশের প্রতিটি জেলায় একটি করে সরকারি হিমাগারের ব্যবস্থা করব, যে সকল হিমাগারে আমাদের দেশের কৃষকেরা স্বল্প মূল্যে তাদের মালামাল সংরক্ষণ করতে পারে, যার ফলে তারা আর সিন্ডিকেট ব্যবসায়ীর হাতে তাদের মাল বাধ্য হয়ে তুলে দেবে না। স্যার, এতে করে আমাদের কৃষকরাও যেমন লাভবান হবে, তেমন আমরাও সব সিজনেই কিন্তু শাকসবজি ন্যায্য মূল্যে কিনতে পারবো। শুধু তাই নয়, সিন্ডিকেট ব্যবসাটা অচিরেই বন্ধ হয়ে যাবে। সিন্ডিকেট ব্যবসায়ীরা যখন পণ্য মজুত করতে পারবে না, তখন অবশ্যই তাদের ন্যায্য মূল্যেই পণ্য বিক্রি করতে হবে। কাকু, হ্যাঁ বলো। কই যান? কাঁচা বাজার করি আনলাম। আমনে গো মুরব্বী, লাশ শরম হইবে না? আপনারা কইছি না ওই বাজারে যাইবেন না, কাইটতে রাখিয়ে দেবে এককালে সবকিছু। এবার তুই কোনো খবর রাখো? আমাগো দেশের সরকার এই কাঁচা বাজার সিন্ডিকেট দমন করার লইগিয়া একটা পদক্ষেপ নেছে। প্রত্যেক শহরে ন্যায্য মূল্যের 10টা করে কাঁচা বাজার বইছে। সেই বাজারে সরকার নিজে মালামাল কিনে কম দামে জনগণের কাছে বেচতে আছে। তার ওই যে আগুন বাজার যেখানে কাটিং দেয়, হে বাজারের খবরটা কি? আরে বেটা, ওই আগুন বাজারের দোকানদার কত দোষ না, দোষ তো সিন্ডিকেট আলারা, যারা এই মাল কিনে মজুত করে বেশি দামে বেচে। এখন এই যে ন্যায্য মূল্যের বাজারে কম দামে মাল পায়, এই কারণে ওদিকে তো কেউ আর মাল কিনতে যায় না, ওই সব মাল পচতে আছে। এই দেখে এখন ওই যারা সিন্ডিকেট মাল গুদামে রাখছে আর নগদ সব মাল পচে দেখে ওরাও কম দামে মাল ছাড়িয়ে দিতে আছে। এখন সব জায়গায় কম দামে মাল পাওয়া যায়, কাঁচা মাল। তাহলে তো আমার যাওয়া লাগে, বেমালা দিন হয়ে গেছে, আলু, কাঁচামরিচ, ফুলকপি টুলকপি কিনি না।